আটাটা মেখে রাখবো, কারণ রাত্রিরে তো এখন আর খাবার দেয় না জানোই। তো কেমন আছো বন্ধুরা? বন্ধুরা, চলে এলাম একটা দিনে তোমাদের সামনে। অনেকটা বেলা হয়ে গেছে, 10টা 25 বাজে। আর আজকে হচ্ছে 3রা মে আর শনিবার। মহাপ্রভু বেরিয়ে গেলেন এইমাত্র, তো আমি এলাম রান্নাঘরে রাতের জন্য একটু কিছু করে নেব। তারপরে আটাটা মেখে রাখবো, কারণ রাত্রিরে তো এখন আর খাবার দেয় না জানোই। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো এই টুকটাক কাজকর্ম করব, একটু রান্না করব, সবজিপাতিগুলো আগে কেটে নিই, তারপর একটু রান্না করব। আজকে শনিবার নিরামিষ, তো বাজার বিশেষ কিছু নেই, তবে আগে কতগুলো পটল ছিল সব শুকিয়ে এসছে, একটুখানি কপি আছে, ফুলকপি, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছু দিয়ে, রাঙা আলু আছে, সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা, যাতে রাতে রুটি দিয়ে খাওয়া যায়। তো সেই রকম একটা করব। তারপরে তো আমার ডালিয়া করে নেব, আর মহাপ্রভুর জন্য ভাত, সেটা পরে করলেও হবে, পরে করলে হবে না, আজকেও শনিবার, আজকে তো চলে আসবেন। তো যাই হোক, ভাত করে নেব, এই হলো ব্যাপার। মুদিখানায় কটা জিনিস লিখে পাঠালাম হোয়াটসঅ্যাপে, তো যখন দিয়ে যাবে। আজকে পনির নেই, পনির থাকলে করতাম। পনির লিখলাম, পনির দিতে দিতে তো মুদিখানার জিনিস আস্তে আস্তে ধরো 2টো পার হয়ে যাবে, ইউজুয়ালি 2টো। আবার যদি ফাঁকা থাকে ভাই, তাহলে 1টা 1.5টা দিতে পারে, কিন্তু সেই অপেক্ষা করে তো বসে থাকলাম আর চলবে না। ঘরে যা আছে শুকিয়ে যাচ্ছে সবজিপাতি, সেইগুলো দিয়ে একটা ভাজা করে নিই, যাতে রাতের মতন হয়। কেমন? আর একটুখানি আটা মাখবো, যে আটাটা তোমাদের বলেছি, এখনও একদিনও তার রুটি খাইনি, আজকেই করব, আজকেই খাবো। কারণ এই দুদিন যে খাবার দেননি, 1 তারিখ থেকে 1-2, এই দুদিন পাউরুটি দিয়ে চালিয়েছি। রাতে বিয়ে করে নেওয়া ছিল, চিকেন করা ছিল, করে নিয়েছিলাম, কিন্তু ওই পাউরুটি দিয়ে চালিয়েছি, আজকে করব। তো চলো, ওই যে সব দিন এনার্জি পাই না, যেদিনকে মনে করি যে না পেরে পুরো উঠি, যে না এবার করবো, কিন্তু তারপরে হয় না, যেভাবেই হোক শরীর সাথ দেয় না, কি আর করবো, একই পচা শরীর। তো চলো, তোমাদের সবার দিন ভালো কাটুক, সবাই ভালো থাকো, ভালো থাকাটাই সব থেকে জরুরি, কারণ ভালো তো আমরা কেউ নেই, চারিদিকে যা পরিস্থিতি, সব কিছু মিলিয়ে মিশে নেই। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করি। এটা হচ্ছে বজরংবলীর করা, এটা আনিয়েছি, এটা পরে থাকছি হাতে, আর গলায় বজরংবলীর এই যে মুখ লকেট আর একটা গদা, দুটো পরে আছি মনের শান্তির জন্য, জানি না কী হবে। তো যাই হোক, এগুলো কোথাও এমনি না, এমনি আনানো, মানে কোনো রকম কেউ দেওয়া বা এসব কিছুই না, নিজের ইয়ের জন্য, যে আমরা জানি অমঙ্গল কোনো রকম বা নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য। তো যাই হোক, এই তো চলো, আর বক না করে, কথা না বাড়িয়ে কাজগুলো শেষ করে নিই, কারণ কাজ শেষ করব, তারপরে তো পল্লবী আসবে। পল্লবী তো 12টা 12:30টার দিকে আসে, ওর তার আগে কাজগুলো শেষ করে নিই, তা না হলে ঝাটপট দেবে, তারপরে আর কাজ করে করে উঠতে পারবো না। চলো কাজ করি, কেমন? তো চলে এলাম কাটাকুটি করতে, রাতের জন্য একটা তরকারি মানে একটু সব কিছু মিলিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা, রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর আজকে আটা মাখবো, ওই যে আটাটা আনিয়েছি ডায়াবেটিক আটা, জানি না কীরকম মাখা হবে। আমরা যে নর্মাল আটা যেরকম মাখতে পারি ঠিকঠাক মতো, সেই রকম হবে কি না জানি না, দেখতে তো একটু অন্যরকম, একটু একটুখানি হালকা হলদে ভাব রয়েছে। ওই বাজরা বা জোয়ার বা বাজরা এই জাতীয় কিছু হয়তো আছে, জানি না ঠিক আমি, মানে ইনগ্রিডিয়েন্টস কী আছে সেটা মানে দেখা হয়নি, কেটে কৌটোতে ঢেলেছি, তখন আর দেখা হয়নি। তো যাই হোক, সেই রকম মানে খুব স্মুথ মাখা হবে যে, সেরকম না। দেখো, পটলগুলো ফ্রিজে থাকতে থাকতে শুকিয়ে গেছে, মানে অনেক দিনই হলো, সেই জন্য পুরোটাই খোসা ছাড়িয়ে নিচ্ছি।
যেটুকু যা হয় সেটাকে নিয়েই করে রাখি একটা তরকারি রাতে খাওয়ার জন্য। আর রুটি আমি করব, তবে মহাপ্রভু মনে হয় এই রুটি খেতে চাইবে না, কারণ আমার মনে হয় যেটুকু, তো তো তার জন্য আলাদা ব্যবস্থা থাকবে, হয় পাউরুটি খাবে, নয়তো যদি দিনের বেলায় ভাত, মানে যেহেতু স্কুল টাইম, যদি দিনের বেলা ভাত খাওয়া না হয় তাহলে রাতে ভাত খাবে, যেটাই হোক। এবার ধরো বললে তো শোনেন না, সুগারের পেশেন্ট, বারবার ভাত খাওয়া তো ঠিক না। সুগার মানে যখন বেশি রকম বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে, তার কারণে এই দেখো গরমকাল পড়ে গেছে, এবার ওনার নিত্যদিনকার আম খাওয়া শুরু হবে। সে আম যদিও এখনও বাড়িতে আনেননি, কিন্তু বাইরে আমের জুস খাওয়া অলরেডি শুরু করে দিয়েছেন। তো যাই হোক, এরপর বাড়িতে আনবেন এবং তখন দিনে 3 বেলা 4 বেলা আম দিতে বলেন। হ্যাঁ, আম খান। এবার সেটা তো বাধা দিলে রেগেও যায়, কিছু করার নেই। তো কিছু তো কোনো দিক তো একটা আটকাতে হবে। তো যাই হোক, আমি আমার মতো করে বলে যাই, শোনার না, শুনবেনও না জানা কথায়। আর কাহাতোকেই বা বলবো, এ তো ছোটো বাচ্চা নয় যে জোর জবরদস্তি কিছু করা যাবে। কটা বিনসও ছিল, বিনসও দিয়ে দিই। আর আলুটা তো একদমই আনছি না, মানে আমি ব্যাঙ্গালোর থেকে ফেরার পর থেকে আর আলু আনা হয়নি বাড়িতে। কাটাকাটি কমপ্লিট, এবার ধুয়ে নেব, তারপরে ভাজতে বসিয়ে দেব, দিয়ে তারপরে আমি আটাটা মাখবো। তো এই মাটিতে বসে আমার তরকারি কাটতে ভালো লাগে, তোমরা জানোই, কিন্তু মাটিতে বসে কি হয়, পাটা ধরে যায়। আজকে একটু সর্ষের তেলই দিলাম, অল্প করে, সামান্য, মনে হলো মানে সর্ষের তেলেই ভাজি, একদম নামমাত্র। এই কড়াইটারও দেখো অবস্থা কি হয়েছে। আসলে মানে আমি নিজে হাতে মেজে নিই এগুলো ননস্টিকে, কিন্তু হয়তো বাই চান্স কোনো দিন মানে এদের হাতে পড়েছে, তো তার ফলে তো একদম শেষ। একদিন পড়লেই আমি সবসময় সতর্ক থাকি, মেজে নেওয়ার চেষ্টা করি। একটুখানি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম, আর কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন, একটু নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে একটু ভাজা ভাজা করে রাখবো। তো যাই হোক, এটা হতে থাক। আর মাটিতে বসবো না, আটা মাখতে বসবো, ডাইনিং টেবিল মানে চেয়ারে বসবো, তাই জন্য টেবিলটা মুছে নিই, ভালো করে মুছে নিয়ে এখানে বসবো। বারবার নিচে বসা ওঠা খুব কষ্টকর, জানো তো। আমার কাণ্ড দেখো, কোনো গামলা টামলা আর খুঁজে বার করলাম না ভেতর থেকে, বাইরেই ছিল এই কড়াইয়ের মধ্যেই মেখে নিচ্ছি। যত উদ্ভট কাণ্ড কারখানা। তোমাদের যা বলছিলাম, হ্যাঁ আটাটা এরকম, আটাটা কিন্তু আমাদের নর্মাল আটার মতো যেহেতু নয়, তাই জন্য মাখতে অসুবিধা হচ্ছে, এবং এটা ওই স্মুথ মাখা ব্যাপারটা হবে না, অর্থাৎ যখন মানে রুটি বেলতে যাব তখন ওই ফেটে ফেটে যাবে, এটা মনেই বোঝাই যাচ্ছে। ওই রকম আটা নয়, যে যেমন আমরা স্মুথলি সুন্দর মাখা হয়, বেলা হয় গোল করে, একদম প্রপার যে রুটি, সেরকম হবে না। মনেই হচ্ছে হয়তো ওই ছোটোখাটো টেরা ব্যাকা এরকম হবে, তার কারণ ফেটে ফেটে যাবে, যে বুঝতেই পারছি। তো যাই হোক, এর মধ্যে কারুর একটা ফোন এসেছিল, কারুর বলতে কোনো খুব পরিচিতই কেউ। আমার তো মানে খুব কমই ফোনে বার্তালাপ হয় কারোর সঙ্গে, ভীষণ কম। তার কারণ ওই যে ল্যাক অফ এনার্জি, হ্যাঁ, সেটা কাউকে বলে বোঝাতে পারি না। অনেকেই হয়তো ভুল বোঝেন, হয়তো ভাবেন আমি ইচ্ছাকৃত কাউকে এড়িয়ে যাচ্ছি, কিন্তু একদমই না, এনার্জিটা নেই। তারপরে তোমরা তো জানোই যে একটা ডিপ্রেসিং সিচুয়েশান থাকে, তার মধ্যে থেকে নিজেকে টেনে তোলার যতই চেষ্টা করি না কেন, কিন্তু হয় না। সব দিক থেকে যদি ডিপ্রেসিং একটা অ্যাটমসফিয়ার থাকে না, তাহলে হাজার চেষ্টা করেও তুমি নিজেকে তুলতে পারবে না। আটা মাখা কমপ্লিট। এখানে এই ভাজাটা একটুখানি জল দেব, আর একটুখানি তেল লাগলো, কারণ কি বলো তো, এত অল্প তেল দিয়েছি না, যে এগুলো ঠিক মতো ভাজা হচ্ছে না, সেই জন্য বাধ্য হলাম একটু তেল দিতে। সামান্য একটু সুগার ফ্রি দিলাম, একটু জলের ছিটা দিয়েই করতে হবে, তার কারণ এত অল্প তেল যে ঠিকঠাক মতন হবে না। বন্ধুরা, চলে এসেছি রাতের বেলায়, এই যে খাবার রুটি করতে, যেটা তোমাদের বললাম, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একটু হলদে হলদে দেখো, প্রপার গোল কিন্তু ওইভাবে হচ্ছে না, কারণ সাইডটা ফেটে ফেটে যাচ্ছে। ছোট ছোট হবে, ছোট ছোট দুটোই খাবো। তো যাই হোক, প্রথম দিন, সেই জন্য আমার কাছেও বিষয়টা পুরোটাই ব্যাপারটা নতুন। তো কিছু করার নেই,
নিজের শরীর তো এমনি তো ঠিক নেই, সুগারটা তাও যদি একটু কন্ট্রোলে রাখা যায়, সেই জন্যই এই চেষ্টা আর কি আমার। তো ঠিক আছে, রাতের এই খাবারের সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও শেষ করে দিই। এখন আর ব্লগ প্রপার সেরকম হচ্ছে না, রেগুলার দিতেও পারছি না। ওই যে বললাম, কোথাও গিয়ে একটা ল্যাক অফ এনার্জি, কোনো কিছুই ভালো লাগছে না, সব সময় একটা ডিপ্রেসড ভাব থাকে। সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি, কিন্তু তারপরেও হয়ে ওঠে না, সেই জন্যই আর তোমাদের সামনে আসা হচ্ছে না ব্লগ নিয়ে। তো যাই হোক, আজকের মতন শেষ করছি। যদি ভালো লাগে, দেখো কয়েকটা গোলা হয়েছিল, ওগুলো তুলে রাখবো ফ্রিজে, তাহলে আমার আর 2 দিন চলে যাবে। তো যদি ভালো লাগে ব্লগ, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।